তুমুল বিতর্ক সোশ্যাল মিডিয়াতে, যে আল্লামা তারেক মনোয়ার বড় নাকি জাতীয় খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ বড়, কার সম্মান বেশি, কার মান বেশি, কে কত বড়, কার কত যোগ্যতা, দলাদলি শুরু। একদল বলতেছে আল্লামা তারেক মনোয়ার বড়, আর একদল বলতেছে আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ বড়। আর এক মাদানী ফতুয়া দিল 1000 তারেক মনোয়ারকে এক জায়গাতে করলে আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তার একটা জুতোর সমপরিমাণ হতে পারবে না। একটা কথা পরিষ্কার করে বলতে চাই, একজনকে বড় করতে গিয়ে আর একজনকে ছোট করার অধিকার তোমাদেরকে কে দিল? এই ফাজলামো কই শিখেছো? দুইজনে আলেম, দুইজনেরই এই জমিনে খেদমত আছে। আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তিনি বাংলাদেশের শ্রেষ্ঠ হাদিস বিশারদ, সহিহ বুখারী মুসলিম সবগুলো হাদিস তার অন্তরে ঠোঁটস্থ মুখস্থ, হাজার হাজার ছাত্র এই জমিনে খেদমত করতেছে, তার খেদমত আছে। আবার আল্লামা তারেক মনোয়ার সারা বাংলাদেশের আন্তর্জাতিক পর্যায়ে ইসলামিক স্কলার, বিভিন্ন দেশে তিনি কোরআনের খেদমত করেছে। আল্লামা সাইদির পরে আল্লামা তারেক মনোয়ার সবচেয়ে বেশি তাফসীর মাহফিল করেছে, মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছে, ইসলামী আন্দোলনের কথা বলেছে। সুতরাং তারও অবদান অস্বীকার করার কোনো সুযোগ না। দুইটাকে সম্মান করতে হবে। আপনি একজনক সম্মান বাড়াতে গিয়ে আর একজনক জিরো বানাবেন, এগুলো পাগলামি ছাড়া কিছু হতে পারে না। বরং আপনি দুইজনকে সম্মান করেন। এই বিতর্ক কই থেকে শুরু হলো? মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদের দিনে নামাজ পড়তে গেছে, তার মাথায় টুপি নাই, টুপি পরা ওনার ভালো লাগে না। মায়ের জানাজার দিনে উনি টুপি পরেনি, এটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ উনি টুপি একটা বের করে প্রধানমন্ত্রীর মাথায় ঈদের দিনে হাজারো লক্ষ মানুষের সামনে পরাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই দৃশ্য দেখে আমাকে নিজেকে ভালো লাগছে যে প্রধানমন্ত্রীর মাথায় উনি নিজে টুপি পরাইয়া দিল, এটা তার দায়িত্ব, এটা তার একটা সাহসিকতাও বটে। যে কোনো প্রধানমন্ত্রী গায়ে হাত দিয়ে মাথার টুপি দেওয়া, এটা কি চারটিখানি কথা ভাই? এটা উনি একটা ভালো কাজ করছে, আপনার ভালো নাও লাগতে পারে। তারেক মনোয়ার বলেছে যেই পোস্টকে নিয়ে বিতর্ক, এই পোস্ট আমি দেইনি। তারপরও আপনারা এক দল আর এক দলের বিরুদ্ধে, এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে অনুরোধ করে বলি, অনেক করেছেন, আপাতত অন্তত থামুন। নিজেরা কাদা ছোড়াছুরি করে আর ইসলামের 12টা বাজাবেন না। আমরা হুজুরেরা যখন গুতাগুতি করি, জালিমেরা তখন ববল বাজায়। আমরা দলাদলি করে নিজেরা হারে যাই, কেউ জিততে পারি না। দিন শেষে জালিম আর তাগুতেরা বিজয়ী হয়ে যায়। সুতরাং আল্লাহর কোরআন বলতেছে, যদি তোমরা মুসলমান হও, এই জমিনে কোরআন বিজয় করতে হবে, এই ব্যাপারে কোনো দলাদলি করা যাবে। সুতরাং আপনাদের কাছে আজকে আমি শপথ নিতে চাই, রাসূলের মূল দায়িত্ব ছিল এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করা, সব নবী রাসূলের দায়িত্ব ছিল এই জমিনে দ্বীন বিজয় করা, আমাদেরও দায়িত্ব এই জমিনে কোরআনের দ্বীন বিজয় করা, ইসলাম বিজয় করা। সুতরাং জমিন যার, আইন চলবে তার, আল কোরআনের আইন চাই, সত্যকের শাসন চাই। মুসলমান হিসেবে এই বাংলার জমিনে কোরআনকে বিজয়ী করে কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক, এটাকে আমরা চাই। কারা কারা চাই? দুটো হাত আল্লাহকে তুলে দেখায়া দেন। এই যে আমাদের বাংলাদেশের একজন তরুণ টকবকা যুবক, যৌবনের যুবক শরীফ ওসমান হাদিকে শহীদ করে দেওয়া হলো। ওসমান হাদির কোনো দোষ ছিল না, অন্যায় ছিল না, তার অপরাধ হলো তিনি ভারতের আধিপত্যের বিরুদ্ধে বাংলাদেশের পক্ষে কথা বলেছিল। কিন্তু গত 2 দিন আগে আমরা দেখেছি পশ্চিম বাংলার সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছে যে এই যে শরীফ ওসমান হাদি বাংলাদেশে হত্যা হয়েছে, এমনি এমনি হত্যা হয় নাই, এর পেছনে ভারত সরকারের ইন্ধন ছিল, ভারতের ইশারায় হত্যাকাণ্ড হয়েছে। তার প্রমাণ ওসমান হাদির হত্যাকারীকে যখন শিলং থেকে পালিয়ে পশ্চিম বাংলায় গেছে, পশ্চিমবঙ্গ সরকার প্রশাসন গ্রেফতার করেছে, তখন অমিত শাহ ফোন দিয়ে মমতাকে বলেছে, খবরদার, আসামিকে কারা মেরেছে এটা প্রকাশ করা যাবে না। তার মানেই বোঝা যায় দাদা বাবুদের ইশারায় আমাদের সোনার টুকরো ছেলে শরীফ ওসমান হাদিকে শহীদ করা হয়েছে। আজকে গুমর ফাঁস হয়ে গেছে, তথ্য প্রকাশ হয়ে গেছে। তার মানে বোঝা গেল ভারতকে আমরা কখনো বন্ধু মনে করি না, করা যাবে না। ভারত যে আমাদের শত্রু, এটা আমরা যত দ্রুত বুঝবো ততই আমাদের জন্য কল্যাণকর হবে। গত 17 বছর এই বাংলাদেশে স্বৈরাচার ছিল। এই স্বৈরাচাররা স্বৈরাচার হতে পারতো না যদি ভারতের দাদা বাবুরা তাদেরকে সমর্থন না করত। ছলে বলে কৌশলে তাদেরকে রাজত্বের মধ্যে টিকে রেখেছিল তাদের সুবিধা হাসিল করার জন্য। মমতা ব্যানার্জিকে ধন্যবাদ দেই সত্য প্রকাশ করে দেওয়ার জন্য। কিন্তু আজকে মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দেওয়া হয়েছে। তার কারণ মমতা ব্যানার্জি হলো পশ্চিম বাংলায় মুসলমানদের পক্ষে। আলহামদুলিল্লাহ বলেন। তার সময় মুসলমানেরা ভারতে ভালো ছিল,
কিন্তু শুভেন্দু অধিকারী বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে এইবার ঈদুল আজহায় মুসলমানদের গরু কুরবানি করতে দেয়নি। আজকেই 12টা মসজিদে সিলগালা করেছে, মসজিদে নামাজ পড়তে দেবে না, মুসলমানদের নামাজ পড়তে দিচ্ছে না, গরু কুরবানি করতে দিচ্ছে না, গরু জবে করতে দিচ্ছে না। এরাই হলো সবচাইতে বড় জালেম। সুতরাং আমরা বলতে চাই, ভারত মুসলমানদের শত্রু। রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, কিয়ামতের আগে গাজওয়াতুল হিন্দ যুদ্ধ হবে হিন্দুস্তানের ভেতরে, ইমানদার এবং বেঈমানদের ভেতরে। রাসূল বলেছেন, এই গাজওয়াতুল হিন্দে যে ইমানদারেরা অংশগ্রহণ করবে, আল্লাহ তাদের বিনে হিসেবে জান্নাতের মেহমান বানাবে। সুতরাং আমি বলতে চাই, এই জয়পুরহাটের মুসলমান এই ভারতের এই জালেমদের সঙ্গে পুরো দক্ষিণ পূর্ব এশিয়ার ভেতরে ইমানদার এবং বেঈমানদের মধ্যে যদি যুদ্ধ শুরু হয়ে যায়, ইমানের দাবিতে হিন্দুস্তানের জালেমদের বিরুদ্ধে ইসলামের পক্ষে আমরা কি লড়াই সংগ্রাম করতে রাজি আছি? কারা কারা রাজি? দুটো হাত আল্লাহকে তুলে দেখায়। দেন একজন তাকবীর দেন, ভালো করে দেখি। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তবে আজকে আমাদের জন্য দুঃখ এবং পরিতাপের বিষয়, ভারতের বাবরি মসজিদ ধ্বংস করে দিয়ে সেই জায়গায় তারা রাম মন্দির তৈরি করলো, অথচ বাংলাদেশের 90% মুসলমান এখান থেকে 30 কিলো দূরে এই পলাশবাড়িতে রামের মূর্তি তৈরি করা হচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা জিজ্ঞেস করতে চাই, 90% মুসলমানের দেশে এই গাইবান্ধার পলাশবাড়িতে এই রামের মন্দির কারা তৈরি করতেছে, এর পেছনে কারা ইন্ধন দিচ্ছে, এটা জাতি জানতে চায়। আমরা নিউজে দেখলাম ভারতের প্রশাসনিক কর্মকর্তা কূটনৈতিক ব্যক্তিবর্গ উদ্বোধন করবেন। আমরা পরিষ্কার করে বলি, হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে, মুসলমানরা মুসলমানদের ধর্ম পালন করবে। লা ইকরাহা ফিদ্দিন, দিন সম্পর্কে কোনো জবরদস্তি নেই, কোনো বাড়াবাড়ি নেই। তবে 90% মুসলমানের দেশে রাস্তাঘাটে যেখানে সেখানে কোনো মূর্তিকে এটা মুসলমানেরা সহ্য করতে পারে না। কারণ মুসলমানদের সংস্কৃতি মূর্তির সংস্কৃতি নয়। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি তৈরি করছে না মূর্তি ভাঙছে? সবগুলো মূর্তি ভেঙে একটা কুড়োল নিয়ে বড় মূর্তির কাঁধের উপরে রেখেছে। আল্লাহু আকবার কোন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এগুলো মূর্তি কে ভাঙলো? ওই বড় মূর্তি জিজ্ঞেস করো। তখন ওরা বলতেছে, বড় মূর্তি তো কথা বলতে পারে না। তখন আমাদের জাতির পিতা বললেন, যে কথা বলতে পারে না তার পূজা তোমরা কেন করবে? ভালো করে বোঝেন, হিন্দুরা মন্দিরে মূর্তি বানাবে, আমাদের আপত্তি নাই। তবে আমরা 90% মুসলমান রাস্তাঘাটে কলেজে যেখানে সেখানে এই ভাস্কর্য মূর্তি বানানো হবে, এটা আমরা কখনো মেনে নেব? মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সরকারের প্রতি আহ্বান করি, দয়া করে 90% মুসলমানের দেশে এই মূর্তিকে অপসারণ করেন। এই রামের মূর্তি এই বাংলার জমিনে মুসলমানরা দেখতে চায় না। ভারতে মসজিদ ভেঙে মন্দির বানাবা আর আমাদের দেশে মোড়ে মোড়ে মূর্তি বানাবা, এটা কখনো সমর্থন আমরা করব? আমরা হতে দেব? সরকারের কাছে নিয়মতান্ত্রিক ভাবে দাবি করলাম, যদি দাবি মানানো হয় তৌহিদি জনতা ইমানের দাবিতে যা প্রয়োজন হবে তাই করবে। গত 17 বছর ভাস্কর্যের নাম দিয়ে রাস্তাঘাটে বঙ্গবন্ধুর মূর্তি বানাইছিল না জাতির ফিতে, মনে নাই নাকি? রাস্তাঘাটে হাজারো বঙ্গবন্ধুর মূর্তি, স্পষ্ট শিরকি কাজ হতো। আল্লাহর কি খেলা, আপা যেদিন পালিয়ে গেল 30 মিনিটের ভেতরে সব মূর্তিগুলো আল্লাহ মাটির সঙ্গে শোয়া দিল। এ কার খেলা? একটা বঙ্গবন্ধুর মূর্তি নাই বাংলাদেশ। 17 বছর ধরে বানানো হলো, 10 মিনিটে কুপকাত হয়ে গেল। এগুলো কার খেলা? আল্লাহ সব সহ্য করে, কিন্তু শিরিক সহ্য করে না। আবার নতুন বাংলাদেশ, নতুন অভ্যুত্থান, নতুন বিপ্লব, আবারও নতুন করে তোমরা মূর্তি বানাবা। কারা করতেছে? কারা ষড়যন্ত্র করতেছে? কারা সরকারকে সংকটে ফেলাতে চায়, জনগণকে রাস্তায় নামাতে চায়, তৌহিদি জনতাকে খেপাতে চায়, ষড়যন্ত্র করে এটা তদন্ত করে বের করতে হবে। আমরা সব মানবো, তবে শিরিক আমরা মানবো। আল্লাহ তাআলা এই জাতিকে শিরকি কাজ থেকে হেফাজতে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে, তাহলে চিৎকার করে বলেন তো দেখি, ওই সাহাবী হানজালার কি গোসল বাকি? আরো জোরে বলেন। আলোচনাটা আমি অবশ্যই আপনাদের মধ্যে করব, তবে এখন যদি অনুমতি দেন আমি 2 মিনিট মহিলাদের জন্য কিছু বলবো। বলার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই।
আমার নবীজি মসজিদুন নববীর ভেতরে সমস্ত সাহাবীদেরকে ডাকতে বলে, সাহাবীরা মনোযোগ দিয়ে শুনে নাও, মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। কয়টা আমল করা লাগবে? জান্নাত কয়টা? সাহাবীরা জিজ্ঞেস করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আমলগুলো কি কি? রাসূল বললেন, 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। চিৎকার করে বলেন তো, আমল করতে হবে কয়টা? 1। কেরামিনুর ভাই ওয়াজ করেছেন নাকি? আমার কথা শুনতে কষ্ট হচ্ছে? এই যে ওয়াজটা করতেছি মুখস্থ করেন, সারা জীবন বইয়ের কাছে করা লাগবে। রাজি আছেন? 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। চিৎকার করে বলেন তো, আমল করতে হবে কয়টা? আরো জোরে। 1, 2, 3, 4। এই আলোচনা শোনার পরে হযরত আলী মসজিদুন নববীর মধ্য থেকে বের হওয়ার পরে এক দৌড়ে চলে গেলেন ফাতেমার কাছে। যাওয়ার পরে ডাকতে বলে, ফাতেমা, রাসূল বলেছেন মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। এই 4টা আমল করলে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবে। 1 নম্বর নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই আলোচনা ফাতেমা শোনার পরে এক দৌড়ে চলে গেলেন নবীর কাছে। যাওয়ার পরে ডাকতে জিজ্ঞেস করে বলে, বাবা, আপনি নাকি বলেছেন মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। এই 4টা আমলই মহিলাদের জন্য জরুরি, কিন্তু আপনার কাছে জানতে চাই এই 4টা আমলের ভেতরে সবচাইতে দামি আমল কোনটা? কি প্রশ্ন করছে আপনাকে বুঝতে পারছেন? আমল 4টাই দরকার, তবে 4 আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল জানার দরকার আছে না নাই? আপনাদের দরকার না থাকলে মহিলাদের দরকার আছে। এ মুসলমানেরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। মা বোনদেরকে ডাকতে বলবো, মা বোনেরা 2 মিনিট কথা বলবো, আপনাদের জন্য ভালো করে বোঝার চেষ্টা করেন। ফাতেমা ডাকতে বলে, বাবা, এই 4টা আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? রাসূল বলেন, 1 নম্বর হলো নামাজ। নামাজ হলো ওয়াক্ত মতো ফরজ। ফজরের সময় ফজর, জোহরের সময় জোহর, আসরের সময় আসর, মাগরিবের সময় মাগরিব, এশার সময় এশা। নামাজ হলো ওয়াক্ত মতো ফরজ। রমজান মাস যখন আসবে তখন রমজান মাসে রোজা রাখা ফরজ। রমজান মাস যখন চলে যাবে রোজা রাখা ফরজ। 1 নম্বর নামাজ হলো ওয়াক্ত মতো ফরজ, 2 নম্বর রমজান মাসে রোজা রাখা ফরজ, 3 নম্বর স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেদমত করা ফরজ। স্বামী যখন কই থাকবে, কথা কয় না, কই থাকবে? কিন্তু স্বামী বউরাকে যদি মালয়েশিয়া চলে যায় আর যদি সৌদি আরবে যায়, বউ কি স্বামীর খেদমত করতে পারবে? দেখবেন সুন্দরী একটা মেয়ে 16 বছর 18 বছর মেয়েকে বিয়ে করে ওই ছেলেটা চলে গেছে বিদেশের ভেতরে, 5 বছর যায় 10 বছর যায়, বাড়ির মধ্যে ফেরে না। বইয়ের নামে অ্যাকাউন্ট করেছে, প্রতি মাসে মাসে বইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠাই দেয়। 10 বছর পরে বাড়ির মধ্যে আসে দেখে ঘরের মধ্যে বউও নাই, অ্যাকাউন্টে টাকাও নাই। কতক্ষণ ঘরের মধ্যে বউ নাই, অ্যাকাউন্টে টাকাও। আর যেই বাড়িতে বউ তুই স্বামী বিদেশ চলে যায়, ওই বইয়ের মোসাম দেখে কে? প্রতি মাসে মাসে জয়পুরহাটে মার্কেটের মধ্যে চলে যায় বিভিন্ন ধরনের সুনো, লিপস্টিক আর আশকারা বাঁশকারা যুবকের কাম সারা। কতক্ষণ না গা ওই জায়গার বউ এই জায়গার মধ্যে মশার নিয়ে বেড়ায়, আর স্বামী প্রবাসের কত কষ্ট করে জীবন যাপন করে, 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা পর্যন্ত কাজ করে, বিদেশ থেকে টাকা পাঠায়, আর ওর বউ সাজগোজ করে রাস্তা দিয়ে ঘোরে, কষ্ট করে টাকা পাঠায় স্বামী, আর মজা মারে রিক্সা চালক আর ভ্যান চালকেরা। ঠিক কোন? আচ্ছা, আপনার বউ যে সাজগোজ করে রাস্তা দিয়ে ঘুরতেছে, স্বামী কোথায়? মালয়েশিয়া বিদেশ, মজা মারতেছে কারা? রিক্সা চালক, ভ্যান চালক আর এলাকার যুবকেরা। আর এমন ভাবে সাজগোজদের রাস্তা দিয়ে যায়, এরকম বুড়ো চাচা 10 বিঘা দূরে থেকে করছে, কার বউ যায় রে? তখন এলাকার যুবক বলছে, কে চাচা আপনিও? চাচা বলতেছে, বয়স বেশি হয়েছে, মন তো বুড়ো হয়নি।
কি কায়দারি! আসলে দোষ কিন্তু চাচার না, দোষ যুবকের না, দোষ হলো ওই মহিলার। ভালো করে বোঝেন। আপনার বাড়িতে একটা বউ আছে, একটা মেয়ে আছে, 18 বছরের আপনার একটা সুন্দরী মেয়ে, পরিমণির মতো সুন্দরী। এই মেয়ে বাড়ির থেকে বের হয়ে বরকা পড়ছে, কালো বরকা, হাত মুজো, পাও মুজো, মুখ ঢাকা, পুরো শরীর ঢাকা। রাস্তাতে যদি হেঁটে যায় হিসমির বাইপাস রোড দিয়ে, যুবকেরা দেখার পরে কি বলবে? বলবে আসসালামু আলাইকুম খালাম্মা, কেমন আছেন? কতক্ষণ ঢাকা, ভেতরে জিনিসটা কি বোঝা তো যাচ্ছে না, সব ঢাকা। কিন্তু আপনার বইয়ের বয়স 40-45 বছরের বুড়ি, কিন্তু কি সুন্দর, একেবারে চুল ছাড়িয়ে দিয়ে আজরা পাজরা বার করে, হাই হিল পরে, কিলকিল করে, মমতাজের মতো রূপ ভানে নাচে, কোমর দুলাইয়া রাস্তাতে হেঁটে যাচ্ছে। যুবকেরা দেখার পরে কি বলবে? খালাম্মা বলবে, বলবে আসসালামু আলাইকুম আপা, কিছুক্ষণ পরে খ্যাপা। কতক্ষণ। তার মানে বোঝা গেল মহিলারা যদি পুরুষদের কাছে ভালো ব্যবহার পেতে চায়, আগে সর্বপ্রথম তাদেরকে পর্দার ভেতরে ঢুকে পর্দার বিধান মেনে চলতে হবে। পর্দা ছাড়া কোনো মহিলা কখনো নিরাপদে থাকতে পারে? তাহলে স্বামী কোথায় আর বউ কি করতেছে? এই যে মার্কেট করে বেড়াইতেছে, ফ্যাশন করতেছে, এমন ভাবে সাজগোজ করে 2 তলা বিল্ডিং করার পরে ছাদের উপরে উঠে মনে মনে গান গাইতেছে, একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন কেন বসে না, আমার কি হতে কি হইয়া গেল আমি নিজেও তো বুঝি না। এই গান শোনার পরে গ্রামের কিছু দেবর ছিলেন না, বইয়ের ভাইকে দেওর নাকি, কিছু দেবর দৌড়ে এসে বলতেছে, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার বেশি দাবি, ভাইয়া গাছে মাল আসিয়া আমি এখন আসি। কথা কি বুঝতে পারছেন? আর এসে বলতেছে, ভাবি আল্লাহ আপনাকে এতই সিয়েরা দেশে ভাবি, মনে হচ্ছে আপনার বিয়েই হয়নি। তখন ভাবি বলতেছে, আল্লাহ তোমার চোখতে এতই নূর দেশে রে, কিন্তু তোমার ভাই বুঝলো না, ও টাকার ধান্দা পড়ছে, টাকার ধান্দা। কিসের ধান্দা? তখন দেবর বলতেছে, ভাবি কিছু একটা করা যায় না? ভাবি বলতেছে, করতে তো চাই রে, এই যে ভাই ছোট একটা লটকো আছে, 3 বছরের ছোট একটা বাচ্চা আছে, বলতেছে এই বাচ্চার জন্য কিছু করতে পারি না। এইরকম দেবর ভাবি ইটিস পিটিস করতে করতে 3 মাস পরে বাচ্চা দেবীর কাছে থুইয়া ভাবি বাড়ির থেকে বের হইয়া দেবরের হাত ধরে হেজরত করিয়া পলিয়ে চলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি জোরে কোন নাউজুবিল্লাহ। এই ঘটনা বাংলাদেশের নোয়াখালী জেলা ঘটেছে। জোরে বলেন কোন জেলা? আরো জোরে। শুধু নোয়াখালী না, বর্তমানে জয়পুর হাটেও ঘটতেছে। তার মানে বোঝা গেল স্বামী স্ত্রী কাছাকাছি না থাকলে ভেজাল আছে না নাই? এই জন্য রাসূল ডাকতে বলে, ফাতেমা গভীর মনোযোগ, নামাজ হলো ওয়াক্ত মতো ফরজ। রমজান মাস যখন আসবে তখন রমজান মাসে রোজা রাখা ফরজ। স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেদমত করা ফরজ। আর পর্দার কোনো বয়স নাই, পর্দার কোনো মুহূর্ত নাই, পর্দার কোনো ওয়াক্ত নাই। একটা মহিলা যুবতী হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত, এমনকি কবর পর্যন্ত পর্দার বিধান মেনে চলা ফরজ। ফাতেমা ডাকতে বলে, বাবা আমি বুঝতে পেরেছি মহিলাদের জন্য সব আমলই জরুরি, কিন্তু সবচাইতে দামি আমলের নাম হলো পর্দা। জোরে বলেন আমল কি?